ওই দেখো কি বিশাল একটা কালো গরু। ওটার দাম কত বাবা? ওগুলোর অনেক দাম মা, আমাদের অত টাকা কই। আমরা কি কিছুই কিনবো না বাবা? খালি দেখে দেখে বাড়ি চলে যাবো? আল্লাহ ভরসা মা, দেখি আমাদের সাধ্যের মধ্যে কিছু পাই কিনা। আমার যে অনেক দিনের শখ, নিজের পালা একটা পশু আল্লাহর রাস্তায় কুরবানি দেব। বাবা, ওই সাদা বাছুরটা কি সুন্দর, কিন্তু ও কাঁপছে কেন? ওর কি ঠান্ডা লাগছে? না মা, ভয় আর ক্ষুধায় কাঁপছে। মালিক হয়তো ঠিকমতো খেতে দেয় না, বড্ড দুর্বল। আমরা ওকে বাড়ি নিয়ে যাই বাবা। আমি ওকে অনেক খাওয়াবো, দেখবে ও ঠিক হয়ে যাবে। লোকটা দাম খুব বেশি চায় না, কিন্তু মা, একে নিলে অনেক খাটতে হবে। এর পিছনে অনেক খরচ আছে, আমাদের নিজেদেরই তো চলে না। আমি আমার ভাগের দুধ ওকে খাওয়াবো। আমি ওর জন্য মাঠ থেকে ঘাস কেটে আনবো। তুমি নিয়ে চলো বাবা, আমার খুব মায়া লাগছে। ঠিক আছে, যা আছে কপালে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তুই ভয় পাস না, আমি তোকে আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি। তোর নাম দিলাম ধলু, আমার বন্ধু ধলু। ধলু এখন আর সেই রুগ্ন বাছুর নেই, সে এক বিশাল স্বাস্থ্যবান ও সুন্দর শাড়ি পরিণত হয়েছে। এই যে, ভালো করে গা ধুয়ে নি, নোংরা শরীরে থাকলে অসুখ করবে তো। মা বলেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তুই তো আমার বন্ধু, তোকেও তো ইমানদার হতে হবে, তাই না? কি রাবেয়ারজি, বন্ধুর সাথে খুব আদিক্ষেতা চলছে। মানুষের সাথে মানুষের বন্ধুত্ব হয় তা তো জানি, গরুর সাথেও যে আজকাল বন্ধুত্ব হয় তা তো তোকে দেখেই শিখলাম। কেন ফুপু? ধলু তো শুধু কথাই বলতে পারে না, আমি যা বলি সব বোঝে। তা তো বুঝবেই, খাওয়ার সময় হলে সবাই সব বোঝে। তা নুরুজ্জামান কই? দেখলাম আজকর চেয়ারম্যানের লোক এসে ঘুরে গেল। বুবু আসেন, বসেন, ওর বাবা তো চরের জমিতে গেছে। কেন, চেয়ারম্যানের লোক কি চায়? আর বলো না বোন, আজগর চেয়ারম্যান নাকি এবার 5 লাখ টাকা দামি গরু কোরবানি দেবে, সারা গায়ের মানুষকে দেখিয়ে দেবে। তাই আগে থেকে ভালো গরু খুঁজে বেড়াচ্ছে। তোমাদের এই ধলু তো এখন সবার চোখে, দেখতে তো আর কম না, রাজার মতো চেহারা। এই গরু বিক্রির জন্য না বুবু। তা আমি জানি, তোমরা তো এটাকে কোরবানি দেবে বলেই পালছো। তবে আমার কথা কি জানো, পেটে খেলে পিঠে সয়। এত বড় গরু কোরবানি না দিয়ে এটা বিক্রি করে দুটো খাসি কিনে কোরবানি দিলেও তো হয়। বাকি টাকা দিয়ে সংসারটা তো অন্তত ভালোভাবে চলে, ঘরের চালটা তো ঠিক করতে পারো। আল্লাহ যা দিয়েছেন তাতেই আমরা খুশি বুবু, নিয়তের ওপরই তো সব। তোদের কথা আমি বুঝি না, আমি হলে তো কবেই বেঁচে দিতাম। যাই, আজগর চেয়ারম্যানকে বলে দিই এদিকে এসে যেন সময় নষ্ট না করে। মানুষের কথায় কান দিস না মা, আমরা যা ঠিক করেছি তাই হবে। মা, কোরবানি দিলে কি ধলু অনেক ব্যথা পাবে? আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করলে সেই ব্যথাটা আর ব্যথা থাকে না মা, সেটা একটা বড় প্রাপ্তি হয়ে যায়। দেখবি আমাদের ধুলো সোজা আল্লাহর মেহমান হয়ে যাবে। বাবা, আমার খুব শীত করছে, পানি পড়ছে কাঁথার উপর। আমার কাছে আয় মা, একটু পাবি। আর কতদিন এভাবে চলবে? বর্ষাটা এলেই মনে হয় এর চেয়ে বড় আযাব আর নেই। একটা চাল পর্যন্ত ঠিক করার সামর্থ্য আল্লাহ আমাদের দিলেন না। আর বলো না, আর সারাদিন শরীরে রক্ত পানি করেছি, তাতে যা পেয়েছি, চাল কিনবো না ডাল কিনবো। এদিকে টিনের চালটাও ঠিক করা দরকার, কি যে করি। আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেনই। তিনি তো রিজিক দাতা। ভরসা তো করি রাবেয়া, কিন্তু মেয়ের কষ্ট যা সহ্য হয় না। নিজের না হয় বাদি দিলাম, এই যে চালে ফুটো দিয়ে পানি পড়ছে, মনে হচ্ছে যেন আসমান আমাদের দারিদ্রতা দিয়ে তামাশা করছে।
নুরুজ্জামান, বাড়িতে আছো? চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আপনি আমার বাড়িতে? আসেন, বসেন। আরে না, বসবো না। তোমার সাথে জরুরি কথা আছে। আমি তোমার এই গরুটা কিনতে চাই। কিন্তু চেয়ারম্যান সাহেব, এটা তো... আমি জানি তুমি এটা কোরবানির জন্য রেখেছ, কিন্তু শোনো, আল্লাহ বোঝেন কার কেমন অবস্থা। তোমার ঘরের চাল নেই, মেয়ের পরনে ভালো জামা নেই। এই কোরবানি তোমার জন্য এখন ফরজ নয়। কিন্তু আমি তো আল্লাহর রাস্তায় দেওয়া নিয়ত করেছি। হ্যাঁ হ্যাঁ, আরে নিয়ত তো